আসসালামু আলাইকুম। আমার এটা ইউটিউবের প্রথম ভয়েস। জানি না কেমন হয় ভিডিও। নিজের ভয়েসের উপরে কোনো প্রকারের কোনো ভরসা নেই। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওটা সাধারণত আমার পথের গল্প চ্যানেল, পথের গল্প উইথ শাওন। তো এখানে আমার ভিডিও, আমি যাইতেছি জেদ্দা। একটা ভাড়া আসছিল, সেই ভাড়ার জন্য বের হয়েছি সকালবেলায়। তো রাস্তা হঠাৎ মনে হইলো ভিডিওটা করি, তার জন্য ভিডিওটা শুরু। থাকেন আমার সাথে এবং দেখেন, শর্ট ভিডিওই হবে, তারপরেও লং হয়ে গেছে 10 মিনিট। যেতে যেতে রাস্তায় কি সমস্যা কি হয়েছে সেগুলো আপনাদেরকে বলবো, এবং দেখতে থাকেন আমার সাথে এবং সাথেই থাকেন। পথের গল্প উইথ শাওনের সাথে। হঠাৎ যাওয়ার সময় দেখলাম রাস্তায় যাওয়ার সময় হঠাৎই এই উট চোখে পড়লো। এই রাস্তার বড় সমস্যা হইল উট এবং গাধা। সৌদি আরবে যারা গাড়ি চালায় তারা বেশিরভাগই এই উট এবং গাধার জন্য অ্যাক্সিডেন্ট হয়। এখানে গাড়ি খুব দ্রুত চলে এবং এই উট গাধাও খুব তেমন একটা দেখা যায় না দূর থেকে। কাছে গেলে তখন হঠাৎ সামনে চলে আসে, আর একবার সামনে চলে আসলে তারা দাঁড়াই থাকে এবং গাড়ি দ্রুত থাকার কারণে, গতি থাকার কারণে গাড়ি উটের সাথে বা গাধার সাথে সংঘর্ষ হয়। তো এইসব জায়গায় বেশিরভাগ অনেক ড্রাইভার আগে থেকে সতর্ক করে দেয়, ইমার্জেন্সি লাইট বা হেডলাইট দিয়ে সতর্ক করে। এটা হচ্ছে সৌদি আরবের তায়েফ শহরের, এটাকে বলে এক একজন এক এক নামে বলে এখানে, কিন্তু আমরা এটা যারা এখানে থাকি আসিরা তারা এটাকে আবহাওয়া সারা বলি চিনি। এটা হচ্ছে মক্কার উপরে তায়েফ শহর, তায়েবের একটি গ্রাম অঞ্চল এটা আর কি। এই পাহাড় যে নামতেছে এগুলা সম্পূর্ণ হইল মক্কার। এই পাহাড় নামা শেষ হলেই মক্কার এরিয়া শুরু, এখান থেকেই মক্কার এরিয়া। বৃষ্টির সময় সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হইল গিয়ে এটা। একমাত্র যারা পরিচিত আছে এই রাস্তার সাথে তারা এই রাস্তায় আসে, অন্য কেউ আসার সাহস পায় না, কারণ রাস্তাঘাট চেনে না, কোথায় কি হয়, গর্ত আছে কোথায়, তারপর কোথায় রাস্তার বাঁক, বাঁক কতটুকু, কতটুকু বাঁক কাটতে হইব গাড়ি, তো সবার ধারণা থাকে না। হঠাৎ নতুন কেউ আসলে হয়তো ঘাবড়ায় যায় বা ভয় পায়। তো এর জন্য এখানে এই রাস্তায় সবাই ব্যবহার করে না। আমি আমার এই রাস্তায় আমার আব্বুর সাথে 1 বছর গাড়ি, বাবার সাথেই ছিলাম এবং গাড়ি নিজেও চালিয়েছি 1 বছর। আরেকটা প্রাইভেট কার ছিল, তো ওইখান থেকে আর কি সাহস করে পড়েন, তারপর নিজের গাড়ি নিয়ে এই রাস্তা এখন আমিও এদিক দিয়ে যাতায়াত করি। তো মোটামুটি রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা এবং এর সাথে সৌন্দর্য, দিনে যেমন সৌন্দর্য রাতে তেমনই ভয়ঙ্কর সৌন্দর্য। রাতে কোথাও কোনো কিছু দেখাও যায় না, রাস্তার পাশে গাধা থাকলেও সেটাও সহজে আইডেন্টিফাই করা যায় না। মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা এখানে রাস্তার। এই রাস্তার সমস্যা, একটু বৃষ্টি হইলে এই 2 সাইড দিয়ে, এই সম্পূর্ণটা হলো এক পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, একটু বৃষ্টি বা বাতাস হইলেই গাড়ির উপরে বা গ্লাসে পাথর পড়ে। এবং এই রাস্তাটা খুবই সরু, মানে 2টা গাড়ি যাওয়া যায়। সৌদি আরবের রাস্তাঘাট বাংলাদেশের রাস্তাঘাটের তুলনায় অনেক ভালো। সৌদি আরবে যত চিপা চাপা রাস্তাঘাট আছে বাংলাদেশের হাইওয়ের অর্ধেক। বাংলাদেশের যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা যদি অর্ধেক সেটাকে করা হয় 2 লেন, তো এই সৌদি আরবের এই চিপা চাপা রাস্তা সেটা বলাই যায়। এতটা সৌদি আরবের রাস্তা পরিষ্কার এবং এত উন্নত। তবে এই রাস্তা খুব খুব নিচের দিকে, এখন শুধু মক্কার দিকে আর কি যাওয়া হইতেছে, শুধু মক্কার দিকে যাওয়া হইতেছে। আর মক্কার দিকে হইলো তায়েব থেকে নিচের দিকে, তার জন্য শুধু পাহাড় নিচের দিকে যাইতেছে। এখন গাড়ি নিচের দিকে শুধু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আসলে নিজের ভয়েসের উপরে কোনো বিশ্বাস নেই, এর জন্য আর কি হঠাৎ, যাই হোক, রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে এই গাড়িটা থামছে। এই রাস্তায় দেখবেন আপনারা অনেক কারেন্টের বড় বড় খুঁটি ছিল,
তো ওই কারেন্টের খুঁটি করার জন্য নিচে মাটির নিচে পাইলিং করা হয়। বাংলাদেশে যখন বাড়িঘর করে তখন নিচে ঢালাই দেয়, ওই পাইলিংয়ের মেশিন ওই মেশিনটা উঠানোর জন্য এই গাড়িটা এইভাবে রাখা হয়েছে। তো আমাকে ইশারা দিছে যে সাইড দিয়ে যাওয়ার জন্য। তো বড় গাড়ি হওয়ার কারণে, আমার এসইউভি টাইপের গাড়ি হওয়ার কারণে সমস্যা হয়নি, আমিও সাইড দিয়ে বের হয়ে গেছি। এখানে কাজ খুব যত্ন এবং দক্ষতার সাথে করা হয়। এখানে ভুল হলে কোনো ক্ষমা নেই। এরপরে সামনে এইখানে আমার এক ভাইয়ের সাথে দেখা, উনিও জেদ্দা থেকে ফিরতেছিল, সকালে গেছিল ভোর রাতে। তো এখন ওনার সাথে দেখা হয়েছে, 2-1 মিনিট কথা বলছিলাম, তারপরে আবার চলে গেছি। তারপর আবার ছুটলাম ওনাকে বিদায় দিয়ে। এখানে কোনো ক্যামেরা নেই, সৌদি আরবে আইন কানুন খুবই কড়াকড়ি। হাতে মোবাইল থাকলে বা আপনার আশেপাশে যদি মোবাইল থাকে, তার জন্য আপনাকে 500 রিয়াল মুখালাফা খেতে হবে। 500 রিয়াল, সে অনেক সময় 375 রিয়াল আসে। 1 মাসের জন্য অফার দেয়, 25% ছাড়। যদি 1 মাসের ভিতরে আপনি টাকা জমা দেন তাহলে 375, আর নয়তো বা আপনাকে খাইতে হইব 500 রিয়াল শুধু মোবাইল ধরার জন্য। তো এই পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এখানে কোনো সিগন্যাল, কোনো স্পিড ক্যামেরা, সিট বেল্ট ক্যামেরা, মোবাইল ক্যামেরা নেই। এর জন্য এখানে ভিডিও করাটা অনেকটাই আমার কাছে ভালো লাগে। এই রাস্তা সবসময় সতর্ক থাকতে হয়, কোথায় গাদা, কোথায় কি আসে, হঠাৎ পাথর পড়ে। কারণ সম্পূর্ণ এই রাস্তা সম্পূর্ণটাই তৈরি হয়েছে এই পাহাড়ের মাঝখান দিয়ে, পাথরের পাহাড় এগুলা। বাংলাদেশে তো শুধু মাটির পাহাড়, তাও ছোট ছোট। তো এইগুলো সবই হলো পাথরের পাহাড়। আর যে ইঞ্জিনিয়ার করছে, আল্লাহ তাআলা ওরে আরো হেদায়েত দান করুক, নেক হায়াত দান করুক, ওরে আরো বুদ্ধি দান করুক। মানে কি বুদ্ধি খাটায় এই রাস্তাটা যে বের করছে, এটা আমাদের জন্য অনেকটাই শর্টকাট। জেদ্দা মক্কা যাওয়ার জন্য অনেকটাই শর্টকাট এই রাস্তা। তো যারা চিনে একমাত্র তারাই আর কি এই রাস্তায় আসে, নতুনরা আসতে সাহস পায় না এই রাস্তায়। এই রাস্তার সাথে অনেক কাহিনী আছে আমার বাবা মার এই রাস্তার অনেক কাহিনী। এই রাস্তায় যারা অ্যাক্সিডেন্ট করছে তারা ফিরে আসতে পারে নাই, একমাত্র আমার বাবা এবং মাই ফিরে আসতে পারছিল এই রাস্তা থেকে। এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিল 7 বছর আগে। সামনে যে ট্রাকটা আছে, আমি ইচ্ছা করে এখানে একটু রিস্ক নিছি, কারণ এই মোড়টা আসলে আমি ওর পিছনে থাকলে হয়তো বা সামনে আরও চিকন রাস্তা আমি ওভারটেক করতে পারতাম না। এর জন্য রিস্ক নিয়ে আমি ওভারটেকটা করছি এখানে। আমার এই যে সামনে গাড়ি চলে আসছে, আমার মনের ভিতরে সবসময়, আমি আমার মনের বিরুদ্ধে কোনো কাজ করি না। আমার মন যদি বাধা দেয় তো আমি ওই কাজ কখনোই করি না। এখন যতই ফায়দা থাকুক আর যাই থাকুক, আমার মনের ভিতরে ছিল যে আমি তাড়াতাড়ি ওভারটেকটা করেই গাড়ি ক্রস করব, সামনে গাড়ি আসবো। ঠিক সামনে গাড়ি চলে আসছে, তো আমি আমার মনের বিরুদ্ধে কোনো কাজই করি না। আগে থেকেই আমার ছোটোবেলায় কিছু কাহিনী ছিল, তো এরপর থেকেই বাস আমি আমার মনের বিরুদ্ধে কোনো কাজ করি না। আমার যদি মন চায় আমি এটা করবো, আমি পারবো, আমি অবশ্যই পারবো। আর যদি মন বাধা দেয় যে না, সমস্যা হতে পারে, তো আমি আর এই কাজ করি না। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আসলে এই সিনারিগুলো আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য চিন্তা করলাম আপনাদের একটু দেখাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার কথাগুলা খুবই অগোছালো, তার জন্য কিছু মনে করবেন না। আমার কথাগুলো খুবই অগোছালো, আমি আগে পরে কখনোই ভিডিও বানাই নাই বা এরকম ভয়েস কারোর সাথে কথাও বলিনি এইভাবে। আমি পারি না, আমার হয় না আর কি এটা। তো যাই হোক, বেকার বসে আসছি, এর জন্যে আর কি এই ছোটোখাটো 2-1টা ভিডিও আর কি এখন তৈরি করতেছি। চলে যাব, খুব জলদি চলে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে, কারণ এই দেশে এখন আসলে আগের মতো কোনো দামই নেই। কারণ আগে মানুষ ছিল খুব সভ্য, আর এখনও মানুষ ছিল খুবই অসভ্য। আর আমরা বাঙালিরাই এর জন্য দায়ী, সবচেয়ে বড় অংশ আর কি বাঙালিরাই দায়ী, এটা বলতেই হইব। যাই হোক, এখনই আমার ভিডিও এখানেই শেষ করব, কারণ সামনে হচ্ছিল জেদ্দা মক্কা হাইওয়ে। ওই পাহাড় যেটা সামনে দেখা যেতেছে, ওই পাহাড়ের ওই পাশে হলো মক্কা। এটাও যেখানে এখন চলতেছে গাড়ি, এটাও মক্কা এরিয়ায় পড়ছে, কিন্তু ওই পাহাড়ের পরেই সম্পূর্ণ একদম মক্কার ওইখান থেকে
সব কিছু দেখা যায় জোহরান আর কি পাহাড়ের পারে। ডান দিকে চলে গেছে আপনার জেদ্দা, আর বাদিকে চলে গেছে মক্কা। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ সামনে হাইওয়ে রোড এবং সেখানে ক্যামেরা আছে, এখানে পুলিশ আছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।